মুখস্থ করে রাখলে তো হয় ভাই, একটু 0 - 1 1 ক্যারি হচ্ছে 1। বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ, এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, প্রায় সময় এটার উত্তর করতে পারে না, করতে গেলেও এখানে আটকে যায় আসলে বাইনারি যোগ এবং বিয়োগের মধ্যে। এটা প্রায় স্টুডেন্টরা ভুল করে। তো আজকে আমি কিছু শর্টকাট টেকনিকের মাধ্যমে এবং সহজেই তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে বাইনারি যোগ এবং বিয়োগ করা হয়। ওকে, আমি এখানে বাইনারি যোগের কতগুলো নিয়ম, যে নিয়মগুলো রয়েছে, নিয়মগুলো আমি পাশে লিখেছি এবং বাইনারি বিয়োগের যে নিয়মগুলো রয়েছে এগুলো আমি এখানে লিখে রেখেছি। এজন্য ফার্স্ট অফ অল তোমাদের কাজ হবে, এখানে যে সূত্রগুলো আমি লিখে দিলাম, নিয়মগুলো লিখে দিলাম, এগুলো টানা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করা তত কঠিন নয়, একটু করে শুধুমাত্র মাথা দিয়ে যদি চেষ্টা করে অবশ্যই এগুলো মুখস্থ করা যায়। ওকে, কিছু টেকনিকের মাধ্যমে অবশ্যই মুখস্থ করা যায়। আমার মনে হয় এগুলো যদি তোমরা মুখস্থ করে রাখো অনেক সহজে পারবে। আবার যদি মুখস্থ করে নাও রাখো তাও তুমি চাইলে করতে পারবে। এই টেকনিকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে, তাহলে ফার্স্ট অফ অল এখানে যে বাইনারি যুগের যে নিয়মগুলো রয়েছে, নিয়মগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 + 0, আমরা জানি 0 এর সাথে যদি 0 যোগ করে তাহলে 0 হয়, তাহলে 0 এর সাথে 0 এটা তো আর মুখস্থ করতে হচ্ছে না। 0 + 0 = কি হবে? 0। ওকে, আবার 0 + 1, 0 এর সাথে যদি আমরা 1 কে যোগ করি, আরে ভাই 0 এর সাথে 1 কে যোগ করলে তো সবসময় কি হবে? 1 হবে। ওকে, আবার যদি 1 এর সাথে যদি 0 কে যোগ করি তাহলে 1 টাই থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে 1 এর সাথে 0 যোগ করলে কি হবে? 1 হবে। আবার 0 এর সাথে 1 যোগ করলে কি হবে? 1 হবে। 0 এর সাথে 0 যোগ করলে কি হবে? 0 হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে মূল পয়েন্টটা হচ্ছে 1 এর সাথে 1 যোগ করলে। ওকে, 1 এর সাথে 1 যোগ করলে তো কত হয়? এমনিতে নরমাল ডেসিমাল নিয়মে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 হয়। কিন্তু বাইনারিতে তো 2 লেখা যায় না, এই জায়গায় সমস্যা। ওকে, এই জন্য আমরা 1 + 1 = বলবো 0। এখানে ক্যারি হিসেবে কত রাখবো? ক্যারি হিসেবে আমরা রাখবো 1। ওকে, তাহলে 1 1 0 ক্যারি 1, এভাবে মুখস্থ করে রাখতে হবে। কি হবে? 0 + 0 = 0, তারপর 0 + 1 = 1, আবার 1 + 0 = 1, আবার 1 + 1 = 0 ক্যারি 1, এভাবে মুখস্থ করে রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে বাইনারি বিয়োগেরটা আমরা দেখব। বাইনারি বিয়োগটা হচ্ছে 0 থেকে 0 গেলে আমরা জানি 0ই থাকবে। আবার 1 থেকে যদি 0 যায়, 1 আছে, 1 থেকে 0 চলে যাবে, কি 0 তো আর কি যাবে, 0 গেলে কি হবে? 1 হবে। ওকে, আবার যদি 1 থেকে 1 যায়, 1 থেকে 1, তোমার কাছে 1 টাকা আছে, আবার 1 টাকা খরচ করে ফেলছে, তাহলে 0 আর কি, 1 থেকে 1 গেলে কত হবে? 0 হবে। এই তিনটাই আমরা সহজেই এমনি সিম্পল নিয়মে, জেনারেল নিয়মে পারবো। যেমনি ভাবে আমরা এখানে 0 এর সাথে 0, এটা জেনারেল নিয়ম, এটা জেনারেল, এটাও জেনারেলি আমরা পারি। এখানেও এটা তো 0 থেকে 0 গেলে 0, এটা আমরা নরমাল হিসাব করলেও এখানেও জানি। আবার 1 থেকে 0 গেলে 1, এটাও জানি। আবার 1 থেকে 1 গেলে 0 হবে, এটাও আমরা জানি। কিন্তু আমার গুরুত্বপূর্ণটা হচ্ছে কোথায়? 0 থেকে 1 যাওয়া। আমরা জানি 0 থেকে 1 যেতে পারবে না। ওকে, 0 থেকে যেহেতু 1 যেতে পারবে না, এই জায়গায় সমস্যা। 0 থেকে 1 না গেলে এটা হচ্ছে 0 - 1 = 1, ক্যারি থাকবে 1, এটা মুখস্থ করে রাখতে হবে। তাহলে যোগ এবং বিয়োগের দুইটা জিনিস আমার মুখস্থ করে রাখতে হবে। যোগের ক্ষেত্রে হচ্ছে 1 + 1 = 0, ক্যারি হচ্ছে 1। বিয়োগের ক্ষেত্রে হচ্ছে কি? 0 - 1 0 - 1 = 1, এখানে ক্যারি হচ্ছে কি? 1। এটা টানা মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ করে রাখলে অনেক সহজেই শুধুমাত্র দুইটা কথা মুখস্থ করে রাখতে হবে। সেটা হচ্ছে কি? 0 - 1 = 1, ক্যারি হচ্ছে 1। আবার 1 + 1 = 0, ক্যারি হচ্ছে 1। আই হোপ দ্যাট এগুলো যদি এভাবে মনে রাখতে পারো তাহলে সহজেই বাইনারি যোগ এবং বিয়োগে তোমার কোনো ভুল হবে না। ওকে, তাহলে আমরা প্রথমত একটা যোগ দেখব। যেমন ওই সূত্রগুলো সাহায্য করে বললে, যেমন একটা 0 এর সাথে 1 এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে কি হবে? 1, এটা আছে। যেমন 1 + 0, 1 + 0 = 1। ওকে, আবার যদি 0 এর সাথে 1 যোগ করি তাও কি? 1, এটা এদিকে সূত্রে আছে। আবার যদি আমরা 1 এর সাথে 0 যোগ করি তাও হচ্ছে কি? 1। ওকে, এটাতে এসে 1 এর সাথে যদি আমরা 1 যোগ করি, এই যে লাস্ট সূত্র যেটা আছে, এটা 1 এর সাথে যদি 1 যোগ করি কি হবে? 1 + 1 = 0 দিবে, ক্যারি দিবে 1, তাহলে 1টাকে সামনে দিবে, ক্যারিটাকে হাতেরটা সামনে দিলাম। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সহজেই বাইনারি যোগটা হয়ে গেল। আরেকটা উদাহরণ আমরা দেখব।
এটা প্রথমত আছে যেমন 1 এর সাথে যদি 1 যোগ হয় 1 প্লাস 1, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কি হবে 0 হবে। ওকে, তাহলে এখানে ক্যারি কত, ক্যারি হচ্ছে 1, মানে 1 এর সাথে 1 যোগ করলে 0, ক্যারি হচ্ছে 1। শুধুমাত্র ক্যারি একটাতেই আছে যোগের ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 প্লাস 1 এ, আর কোনো জায়গায় ক্যারি নেই। তারপর 1 প্লাস 1 ইকুয়াল টু 0, তারপর হচ্ছে কি ক্যারি হচ্ছে 1। এখন ক্যারিটাকে নিব কোথায়, আমরা ক্যারিটাকে সবসময় এই যে সামনের যেটা ডিজিট আছে ডিজিটের সাথে সবসময় এটাকে যোগ করব, ঠিক আছে। 1 কে আমরা এই সামনের ডিজিটের সাথে যোগ করব। ওকে, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 0, ক্যারি হচ্ছে 1, এই 1টাকে এটার সাথে আমি যোগ করব, তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1 আর কি, তাহলে 1 1 1 1 আবার কি 1 1 0, আবার হচ্ছে ক্যারি কি 1, প্রত্যেকটা সাথে 1 এর সাথে 1 যোগ করলে এই 0, ক্যারি হচ্ছে 1, এটা মনে রাখতে হবে। তাহলে 1 যেহেতু ক্যারি আছে, ক্যারিটাকে আমার এখানে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন পেয়ে গেলাম 1 1 1, তিনটা 1 একসাথে পেয়ে গেলাম, তার মানে আরেকটা নিয়মে চলে গেছে, ঠিক আছে। আমরা চাইলে এই সূত্রটাও আমরা এখন লিখে রাখতে পারি। বাইনারি যুগের ক্ষেত্রে যদি তিনটা 1 হয়, 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 1, ক্যারি হচ্ছে 1, এই সূত্রটাও আমরা শিখে রাখতে পারি। মানে তিনটা 1 হলে, দুইটা 1 হলে সামেশন হচ্ছে 0, ক্যারি হচ্ছে 1, কিন্তু তিনটার ক্ষেত্রে সামেশন হচ্ছে 1, ক্যারি হচ্ছে 1। ওকে, এখানে যেহেতু তিনটা 1 চলে আসলো, তাহলে তিনটা 1 1, ক্যারি হচ্ছে কি 1, এটাও তোমরা মনে রাখবে। এরকম প্রায় সময় মাঝে মধ্যেও দেখা যায়, মানে তিনটা 1 1, এটাতে ক্যারি হচ্ছে কি 1, এটাও তোমরা মনে রাখবে। ওকে, তাহলে দুইটা 1 0, ক্যারি হচ্ছে 1, তিনটা 1 1, ক্যারি হচ্ছে 1, এটাও তোমরা মনে রাখতে পারো। তাহলে এভাবে বাইনারি যুগটা অনেক সহজে করা যাবে, ঠিক আছে। তারপর আমরা দেখব এখন বাইনারি বিয়োগটা কিভাবে করা হয়, আমরা এই সূত্রের সাহায্যে করব প্রথমত। তাহলে প্রথমত আমরা এটা করি, যেমন 1 মাইনাস 0 কি আছে 1 মাইনাস 0, তাহলে কি হয় 1 হয়। সচরাচর এটা তো আমরা নর্মাল নিয়ম জানি, 1 থেকে যদি 0 যায় তাহলে 1ই থাকবে এটা। তারপর আবার 1 মাইনাস 0, আবার হচ্ছে কি 1। এখন এসে আমরা এই 0 মাইনাস 1, এই কথাটা 0 মাইনাস 1, তার মানে 0 থেকে কি যায় না, কখনো 1 যাচ্ছে না, ঠিক আছে। 0 থেকে 1 যাচ্ছে না, এটা হচ্ছে সমস্যা আমার। বিয়োগের ক্ষেত্রে 0 মাইনাস 1 এর সমস্যা, যোগের ক্ষেত্রে 1 প্লাস 1 কিংবা ট্রিপল 1 এর সমস্যা। তাহলে এখানে 0 মাইনাস 1, তাহলে কত আছে 0 মাইনাস 1 হচ্ছে কত 1, তো মুখস্থ করে রাখলে তো হয় ভাই একটু। 0 মাইনাস 1 1, ক্যারি হচ্ছে 1, এটা একটু মনে রাখলে হচ্ছে 1। তাহলে ক্যারি হচ্ছে 1, সবসময় আমি কি বলছিলাম, ক্যারিটাকে কোথায় যোগ করতে হবে, ক্যারিটাকে সামনের ডিজিটে যোগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 1 থেকে 1 গেলে তাহলে কত থাকবে, 1 থেকে 1 গেলে কি হয় 0 হয়। ওকে, এটা সহজে হয়ে গেল। এরপর আমরা করব এরপর একটা, এটা 1 থেকে 1 গেলে, 1 থেকে 1 গেলে কি হয় 0 হয়, আবার 0 থেকে 0 গেলে 0 হবে, আবার এই 0 থেকে 1, আবারও তো 0 থেকে 1 যেতে পারবে না, তাহলে যেতে না পারলেও তো একটা সূত্র আছে, 0 থেকে 1 গেলে কি হয় 1 হয়। আবারও 0 থেকে 1 যখন একবার যাবে, সাথে সাথে ক্যারি কত চলে আসবে 1 চলে আসবে, ক্যারিটাকে সামনেরটার সাথে যোগ করে দিই, তাহলে 1 থেকে 1 গেলে কি হবে আবারও 0 হবে, ঠিক আছে। তাহলে অনেক সহজ না ব্যাপারটা, অনেক সহজে কিন্তু বিয়োগটাকে তোমরা করে ফেলতে পারতেছো। শুধুমাত্র একটা সমস্যা, 0 মাইনাস 1 0 মাইনাস 1 ইকুয়াল টু 1, ক্যারি 1, এটা একটু বুঝতে করে রাখলে হয়ে যাবে। এরপর আমরা এটা আরেকটা ভিন্ন নিয়মে করব, ঠিক আছে। সেটা হচ্ছে কি, তোমরা চাইলে বিয়োগেরটা একটু হিসাব অন্যভাবে করতে পারো। সেটা হচ্ছে 1 থেকে 1 গেলে কি হবে 0 হবে, এটা তো সচরাচর এখানে আছে, ঠিক আছে। সমস্যা হচ্ছে 0 থেকে 1 যাওয়া। এটা আমরা জানি উপরের সংখ্যা যদি ছোট থাকে, উপরের সংখ্যা যদি কি থাকে ভাই, উপরের সংখ্যা যদি ছোট থাকে তাহলে আমাকে বেসকে আনতে হবে, মানে আমার বাইনারি যে বেস 2 কে আমাদের আনতে হবে কখন, উপরেরটা যদি কি হয় ছোট হয়। তাহলে এখানে উপরে 0 থেকে 1, তার মানে উপরেরটা কি ছোট, এখন আমার কাকে আনতে হবে 2 কে আনতে হবে, ঠিক আছে। তাহলে এখন 2 থেকে 1 গেলে আর কত থাকবে 1 থাকবে। যখনই আমরা বেসকে এখানে একবার উপস্থাপনা করব তখনই আমাদের ক্যারি হিসেবে কি থাকবে 1 থাকবে, ঠিক আছে। আবার আবার এখানে আছে 1, এখানে আছে 1, 1 থেকে 1 গেলে কি আবার 0, ঠিক আছে, হয়ে গেল। আবার 0 থেকে 1
আবারও ভাই দেখা যাচ্ছে যে জিরোটা আবারও ছোট, ঠিক আছে। আবারও যেহেতু জিরোটা ছোট, সেজন্য উপরের সংখ্যাটা যদি কি হয়, ছোট হয়, তাহলে আমাদের কি আনতে হবে, ওই বেসটা নিয়ে আসতে হবে এখানে। 2 কে আনলাম, এখন 2 থেকে 1 গেলে আবার আর কি থাকে, 1 থাকে। ওকে, তাহলে আমি বলছিলাম যখনই একটা বেসকে আনা হবে তখনই আমাদের ক্যারি হিসেবে 1 রাখতে হবে। তাহলে এই ক্যারির 1 যেটা আছে, এটা আমার এটার আগের আগের ডিজিটের সাথে আমাদের কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে এখানে আছে 1, আমার ক্যারি আছে 1, তাহলে এখানে কত হয়ে গেল, এটা 2 হয়ে গেল। ওকে, আবার দেখা যাচ্ছে এখন এটা 1 থেকে কত যাবে, 2 যাবে। আবার দেখা যাচ্ছে ভাই 1টা ছোট হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা, মানে এটা এটা আছে কত 1, কিন্তু এখানে আগে ছিল 1, আমাদের ক্যারি আছে 1, তাহলে একে একে আমি কি বলছি, যোগ করার জন্য একে একে কত হলো, 2 হলো। তাহলে এই 1 থেকে তো 2 যাবে না, দেখা যাচ্ছে আবারও উপরেরটা কি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখানে নিয়ম হচ্ছে একটা, উপরেরটা যদি ছোট হয়, উপরের ডিজিটটা যদি ছোট হয়, আমাদের বেসকে আবার আনতে হবে। তাহলে এখানে আমাদের আবারও বেসকে আনতে হবে, আনলাম। তাহলে এখানে বেস আনলাম 2, এখানে আছে কত 1, 2 এর একে কত 3, ঠিক আছে। তাহলে 3 থেকে এখানে আমাদের একটা ক্যারি আনছি 1, এখানে আছে 1, 2, তাহলে 3 থেকে 2 গেলে আর কত থাকে, আর 1 থাকে। আবারও বলছি ভাই, এখানে যদি একবার বেসটা আনি আমরা, তাহলে আমাদের ক্যারি হিসেবে কি থাকবে, 1 থাকবে। তোমরা চাইলে এভাবেও করতে পারো, এটা একটা নিয়ম। এছাড়া সচরাচর এই নিয়মটা দিয়েও করতে পারো। এটা এত কঠিন ভাবে নেওয়ার কিছু নাই তো ভাই, এখানে শুধু একটাই কাজ, সেটা হচ্ছে কি, যুগের বেলায় 1 + 1 = 0, ক্যারি হচ্ছে 1, এটা মনে রাখবে। বিয়োগের বেলায় 0 - 1 = 1, এখানে ক্যারি হচ্ছে কি 1।